জানাচ্ছেন যে ভাই এই যে আমাদের হল করা যদি ভোট এপিসি দেওয়া যেত, এপিসি দিলে কিন্তু আমরা স্বাচ্ছন্দ্যে আমরা ভোট দিতে পারতাম, কিন্তু আমাদের হল করা ভোট কেন্দ্র নিয়ে গেছে একদম উদয়নে। এক্ষেত্রে হয়তো আমাদের মধ্যে একটা বিড়ম্বনার শিকার, আমরা বিড়ম্বনার শিকার। এই বিষয়টা আমরা বারবার করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা জানিয়েছি, আমরা আপনাদেরকে জানিয়েছি। আমরা একটু বললাম যে আমরাও জানিয়েছি, কিন্তু কেন জানি বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের থেকে ভোট কেন্দ্র দূরে রাখার জন্য তোড়জোড় চালাচ্ছে। তারা কোথেকে কোন ওহি এসে সিদ্ধান্ত নিচ্ছে সেটা আমরা জানি না। এই বিষয়টা বারবার করে আমরা আজকেও জানাচ্ছি, এই যে ভোট কেন্দ্র হলগুলো কাছে না রেখে ভোট কেন্দ্র দূরবর্তী জায়গা রাখা, এটা মনে হয় শিক্ষার্থীদেরকে ভোটের প্রতি বিমুখতা তৈরি করার জন্য একটা হিরো একটা প্রচেষ্টা আমরা মনে করি। এই একটা বিষয়। আর প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে বিগত সময় থেকে আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য। 19 সালে ক্যাম্পাসে এসে যেই কোনো কাজ, ছোট কাজ বড় কাজ, যে কোনো কাজে শিক্ষার্থীদের পাশে আমরা দাঁড়িয়েছি। একটা উদ্দেশ্য ছিল যে এই যে আমরা এসেছি, কিন্তু আমরা দেখেছি 19 সালে যখন আমি আসি, আমার এই হলটা ঠিক 71 হলটা, আমি ঢাকা কলেজে পড়তাম। ঢাকা কলেজে পড়ার সময় এই জায়গাটা এসে বসে থাকতাম, যখন মাঝে মাঝে পড়ার সেই হারিয়ে ফেলতাম। এখান থেকে এসে রাত্রেবেলা একটু দেখে যেতাম, আবার মনোবল বাড়িয়ে আবার যেতাম। কিন্তু অনেক স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় আসি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন আমাদেরকে অনেক আশা ভরসা দিয়ে নিয়ে আসে, অনেক স্বপ্ন দিয়ে নিয়ে আসে, কিন্তু স্বপ্নটা একদম ভেঙে চুরমার হয়ে যায়। এই জন্য আমরা দেখি কি এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জন্য এই বিশ্ববিদ্যালয়, কিন্তু এই বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি উপেক্ষিত এই শিক্ষার্থীরাই। কিন্তু আপনি জানেন এই যে এই হলের জন্য একটা সিটের জন্য শিক্ষার্থীদের জিম্মি থাকতে হয়। আমরা বলেছি যদি আমরা নির্বাচিত হই, তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য 1 বেড 1 স্টুডেন্ট 1 বেড সিস্টেম চালু করা। কারণ আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসে। শুধুমাত্র একটা সিটের জন্য তাকে জিম্মি থাকতে হয়। বাই কালচার, প্রটোকল কালচার, শুধুমাত্র একটা সিটের জন্য তাকে বাইরের পিছু পিছু ঘুরতে হয়। হল প্রশাসন একেবারে অকার্যকর ভূমিকা পালন করে। হল প্রশাসনের যখনই যাওয়া হয় তখনই বলে তোমার এলাকার কোন ব্যাস তার কাছে যাও। এই যে দুরবস্থা, এই যে সিটের জন্য জিম্মি করে রাখা, আমরা প্রথম এসে এই ব্যবস্থার অবসান ঘটাতে চাই। প্রথম দায়িত্ব হচ্ছে এটা। আর একটা বিষয় বলে রাখি, দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার সর্বোপরি রাজনীতি দ্বারা হচ্ছে আবর্তিত হয়। এই রাজনীতির অবস্থা সুরাহা না করতে পারি, তাহলে এই যে আমরা এত কথা বলতেছি, এত ইস্তাহার দিচ্ছি, আমরা 48 ইস্তাহার দিয়েছিলাম, এই 48 ইস্তাহার আমাদের মনে হয় না আলোর মুখ দেখবে। আমাদের যে অন্যতম যে প্রধান যে কাজটা, সেই কাজটা হচ্ছে এখানকার ছাত্র রাজনীতি কাঠামোটা কেমন হবে সেটা সুনির্দিষ্ট রূপরেখা হাজির করা। আপনারা দেখেছেন হলে রাজনীতি থাকবে কি থাকবে না, ক্যাম্পাসের রাজনীতি থাকবে কি থাকবে না, সেটাকে কেন্দ্র করে 5 আগস্টের পর থেকে নানান জলগুলো হয়েছে, নানান মব ক্রিয়েট করা হয়েছে। আমরা যদি আসতে পারি, আমরা অবশ্যই সেই কাজটাকে সুরাহা করবো, সুনির্দিষ্ট নীতিমালা সেট করবো। হলে রাজনীতি থাকবে কি থাকবে না, যদি থাকে তাহলে কি ধরনের রাজনীতি হবে, কি ধরনের অ্যাক্টিভিজম এখানে চালু থাকবে, সেই বিষয়ে সুরাহা করে পরবর্তী কাজ আমরা আগাবো। আপনারা বলেছেন, দেখেন আমি বলেছি বিশ্ববিদ্যালয় শিক্ষক কেন্দ্রিক যে রাজনীতিটা চলমান আছে, শিক্ষক কেন্দ্রিক যে দলীয় দাবিদারির যে সংস্কৃতি আছে, সেটাই মূলত শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে দূরত্বটা তৈরি করে। সেটাই মূলত শিক্ষার্থীদের যে স্বার্থের জায়গাটা সেটাকে বঞ্চিত করে। আপনি দেখেন আমাদের 73 যে অধ্যাদেশ আছে, সেই অধ্যাদেশের মধ্যে শিক্ষক নিয়োগ যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়া সম্পূর্ণভাবে দলীয়ভাবে দাবিদারিপূর্ণ একটা প্রক্রিয়া। আমরা বলতে চাই যদি আমরা নির্বাচিত হই, যে 73 অধ্যাদেশের আমরা যথোপযুক্ত সংস্কার করব। কারণ কি জানেন, এখানে বিসি নিয়োগ হয় দলীয় দাবিদারি দ্বারা, এর প্রবোস্ট নিয়োগ দলীয় দাবিদারি দ্বারা। প্রবোস্ট যখন হল প্রবোস্ট নিয়োগ হয়, তিনি কি তার কমিটমেন্ট দিয়ে আসেন। আমরা দেখেছি বিগত সময় যখনই হল প্রবোস্ট নিয়োগ হয়েছেন, তিনি শুধুমাত্র হলগুলোকে ইজারা দিয়ে দিয়েছেন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের কাছে। আমরা বলতে চাই 73 অধ্যাদেশ সংস্কারের মধ্য দিয়ে ডিসি, হল প্রবোস্ট, শিক্ষক নিয়োগ সহ সকল প্রকার নীতিমালার, সকল প্রকার নিয়োগের, প্রশাসনিক নিয়োগের সুনির্দিষ্ট নীতিমালা আমরা প্রণয়ন করব। আমরা বলতে চাই, দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী খুবই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসে। এখানে অর্থনৈতিক একটা মুক্তি দরকার। আমরা দেখেছি আমাদের বিশাল বড় একটা অ্যালামনাই আছে, কিন্তু সেই অ্যালামনাই কিন্তু আপনার দলীয়ভাবে আপনার কুক্ষিগত। সেই অ্যালামনাইকে কাজে লাগিয়ে আমরা লোন সিস্টেম করতে পারি। আমরা স্পষ্ট রূপরেখা হাজির করেছি। আমরা এখানে বলেছি এখানে আপনার TARS সিস্টেম চালু করা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আওতাভুক্ত অনেকগুলো প্রতিষ্ঠান আছে, সে প্রতিষ্ঠানে কিন্তু ইন্টার্নশিপ করানো যায়। সে প্রতিষ্ঠানের সাথে একটা কমিটমেন্ট চুক্তিতে এসে শিক্ষার্থীদেরকে একটা জবের ব্যবস্থা করা যায়। আমরা বলেছি অন ক্যাম্পাস জবের কথা বলা যায়, যদি শিক্ষার্থীদের শিক্ষকদের সদিচ্ছা এটা নিশ্চিত করা যায়।